বন্ধুরা, আমাদের বিভিন্ন অংশে হাতে, পায়ে, প্রেগনেন্সির পরেই বেশ কিছু পরেই পেটের দিকে আমাদের ফাটা দাগ দেখা যায়। হাতে, তোমার পায়ের সাইডটা মানে থাইয়ের দিকটা দেখা যায়। তো সমস্ত দাগ ছোপ দূর করতে নিয়ে চলে এসেছি আজকের এই ঘরোয়া রেমেডিটা। নমস্কার বন্ধুরা, পঁচিশ কিশোরের নতুন একটা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি একটা নতুন রেমেডি নিয়ে চলে এসেছি বন্ধুরা আমাদের স্ট্রেচ মার্কসের অনেক দাগ থাকে আমাদের, বলো হাতের এইসব অংশে, আমাদের পায়ে, আর বিশেষ করে যখন ডেলিভারি হয়, তো ডেলিভারির সময় পরে কি হয়, পেটে একটা দাগ থেকে যায়। তো এই সমস্ত দাগ দূর করার জন্য নিয়ে চলে এসেছি আজকের রেমেডিটা। তা আমার রেমেডি যদি ভালো লাগে সেটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশন বেল আইকন অন করতে একেবারে ভুলো না। তো চলো দেখে না আজকের রেমেডিটা। বাইরের অনেক রকম নামি দামি ক্রিম ইউজ করার পরও সেই দাগটা যাচ্ছে না। সমস্ত রকম ঘাটা ছেঁড়ার মধ্যে যে দাগ থাকে, তো সেইগুলো দূর করার জন্য আমরা যদি কিছু ঘরোয়া উপায় অ্যাপ্লাই করি, তো সেগুলো কিছুটা হলেও বেটার হয়। ধীরে ধীরে ইউজ করার ফলে সেটা কি হয়, ধীরে ধীরে সেটা সারতে শুরু করে দেয়। বন্ধুরা, তোমাদেরও কি এইসব অংশে কি ফাটা দাগ আছে? পায়ের থাইয়ের উপরটা, পেটের এই রকম অংশে ফাটা ফাটা মতন দাগ, সাইডে কোমরের দিক করে এই রকম দাগ কি তোমাদেরও আছে? তাহলে তোমরা ব্যবহার করে নাও আজকে রেমেডি। আজকে আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা অল্প পরিমাণে 1 চামচ হলুদ। হলুদ কি করে, হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে। ময়লার দাগ ছোপ যেসব অংশে রয়েছে কাটা ছেঁড়া, সেইখানে দাগগুলো হালকা করতে শুরু করবে। তাই জন্য নিয়ে নিয়েছি এখানে হলুদ। আর এই হলুদের সাথে আমি নিয়েছি 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। তোমরা তো জানো চালের গুঁড়ো স্ক্রাবিং করতে খুব ভালো সাহায্য করে। যে স্ট্রেচ মার্কসের যে দাগ, কাটা ছেঁড়ার যে অংশের দাগগুলো ময়লা জমতে জমতে কী হয়, সেখানটা একটা স্পটের মতো হয়ে যায়। স্ক্রাবিং করলে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর নিয়ে নিচ্ছি এখানে লেবু, একদম অল্প পরিমাণে লেবু নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। এর ফলে কি হয়, ময়লা যে দাগ ছোপগুলো, স্ট্রেচ মার্কসের যে দাগটা থাকে, সেই দাগের উপর কালো ধুলো ময়লা পড়তে পড়তে দাগটা আরও স্পষ্ট মনে হয়। সেই দাগ ছোপটা ধীরে ধীরে তুলতে সাহায্য করবে এই লেবু। আর নিয়ে নিয়েছি এখানে কোকোনাট অয়েল। কী হয় বন্ধুরা, যেহেতু এখানে চালের গুঁড়ো রয়েছে, এই চালের গুঁড়োর জন্য কি হয়, জায়গাটা স্ক্রাবিং করতে করতে হার্ড হয়ে যায়। সেই হার্ড অংশটা সফট করার জন্য, সেই পেটি হোক, পায়ের থাইতে হোক, যেখানে হোক, সফট করার জন্য কী হয়, আমি কোকোনাট অয়েলটা নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি এখানে মধুতে স্কিন ব্রাইটেনিং প্রপার্টিস আছে। মধু কী করে বন্ধুরা, এই যে স্কিনটা সফটনেস বা মানে কালো অংশে যে দাগ থাকছে, সেই দাগটা তুলে দেয় স্কিন ব্রাইটেনিং প্রপার্টিস। ধীরে ধীরে তোমার স্ট্রেচ মার্কসের যে দাগটা, সেটা ধীরে ধীরে উঠে যাবে, খুবই ধীরে ধীরে উঠতে সাহায্য করবে। প্রত্যেকটা উপাদান খুব ভালো। তোমরা এটা সপ্তাহে 2 থেকে 3 ইউজ করো। এইভাবে ভালো করে মেখে নিয়ে ঠিক স্নানের আগে আগে তোমরা এটা মেখে 10 মিনিট ওয়েট করবে। 10 মিনিট ওয়েট করার পর তোমরা স্নান করে নেবে। তো এইভাবে প্রত্যেকটা উপাদান আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু একটুখানি দেখো শুকনো শুকনো মতন হয়ে যাচ্ছে, এটা একটু সফট নরম ভাবানোর জন্য আমি আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে জল দেবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে এটাকে একটুখানি পাতলা মতন করে নেবে। তো এইবারে আমি অল্প অল্প করে একটুখানি জল দিয়ে দিয়ে আমি এটা পাতলা নরম করে নিয়েছি। স্ট্রেচ মার্কের দাগ, যে কোনো রকম কাটা ছেঁড়ার দাগ ছোপ দূর করতে সাহায্য করবে আজকের এই রেমেডিটা। তো আমার এই রেমেডিটা রেডি করা হয়ে গেছে। তো এই রেমেডি না বেশি দিনের জন্য করে রাখবে না, অন্তত 1 থেকে 2 দিন, বেশি হলে 3 দিন। এর ফলে কি বেশি দিন করে রেখে দিলে সেটার গুণাগুণ চলে যায়। তো 1 সপ্তাহে 3 বার তোমরা ইউজ করলে 3 বারের মতন করে রাখো। আমি এখানে 1 বারের মতনই করে নিয়েছি। তো আমার পায়ে এই রকম দেখো স্ট্রেচ মার্ক রয়েছে, দাগ আছে। তো আমি সেই জন্য এই অংশে আমার পায়ের আমি এই প্যাকটা ভালো করে চামচের সাহায্যেই, তোমরা হাতের সাহায্যে অবশ্যই করে নেবে, নিয়ে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তোমরা এইভাবে এটা হালকা হাতে ম্যাসাজ করতে শুরু করবে। হালকা হাতে ম্যাসাজ অবশ্যই করতে হবে। ম্যাসাজ করার ফলে কী হবে, চালের গুঁড়ো আছে, এতে ফলে স্ক্রাবিংটা যত ভালো হবে,
স্ট্রেচ মার্কের দাগ ছোপ দূর হতে হালকা হবে, ধীরে ধীরে হালকা হবে, একবারে চলে যাবে না, ধীরে ধীরে হালকা হতে হতে একেবারে পরে বেশ কিছুদিন পর আস্তে আস্তে দেখবো ওটা মিলিয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সারা জায়গাটা যেসব অংশে আমার ফাটা রয়েছে তোমাদের সেই সব অংশে তোমরা এটা লাগিয়ে নেবে, ভালোভাবে মাসাজ করবে। মাসাজ করার পর এইভাবে দেখো আমি লাগিয়ে নিয়েছি। আর ম্যাসাজ করার পর একটা রুমালের সাহায্যে মুছে ভালো করে টেনে মুছে নেবে। ফলে কী হয়, মোছার ফলে তোমার ওই রুমালের সাহায্যে নোংরা ময়লা তোমার রুমালের সাহায্যে উঠে আসবে, সেটা ধোয়াতে হয় না, মুছে আসবে। তারপরে তোমরা নর্মাল জলে ধুয়ে নেবে। তো আমার হয়ে গেছে, দেখে নাও। তো এবার আমি কি করব, মুছে নেবো। আর এই ফাটা দাগটা হয় কেন বলো তো বন্ধুরা, মানে হঠাৎ করে যদি আমরা যদি একটুখানি স্কিনটা একটুখানি যদি পরিবর্তন হয়, তখন আমাদের মানে চেহারার যখন পরিবর্তন হয় তখনই আমাদের এই প্রবলেমসগুলো এসে যায়। তো এইভাবে আমি ভালো করে আমি দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি। আমার এমনিতে ভালোবাসাটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।